अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाहि वहदहू ला शरीका लहू वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्य बादा। সুপ্রিয় দর্শক শ্রোতারা, বর্তমান চলিতে শাবান মাস, সামনে কিছুদিন পরেই রমজান মাসের আগমন হয়ে যাবে। দেখেন, রমজান মাস আসার পূর্বে প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো নিজেকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে এবং যা গুনাহ হয়েছে আল্লাহর কাছে তওবা করে রমজানের প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এটা কর্তব্য। আপনার ঘরের মধ্যে যদি আপনি কোনো সন্ধান পেয়ে থাকেন যে আপনার ঘরে কোনো বিশেষ একজন আত্মীয় আসবে, তাহলে আপনি আপনার ঘরকে যেভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মেহমান আসার পূর্বে যেভাবে রাখেন, তদ্রূপভাবে রমজান আসার পূর্বে প্রত্যেক মুসলমানের কর্তব্য নিজেকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে যা গুনাহ হয়েছে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা ইমানদার ব্যক্তিগণের জন্য এটা কর্তব্য। দেখেন, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসের প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। কিন্তু 5 ধরনের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মধ্যে ক্ষমা করবেন না। এমনকি এরা যদি এই গুনাহের চরিত্র নিয়ে যদি শবে কদরের রাত্রিতে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যদি তারা দোয়া করে আল্লাহর কাছে, এই সব 5 ব্যক্তিগণকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দেখেন, প্রথম হচ্ছে চুগলখুর, যারা চুগলখুরি করে থাকেন, এই চুগলখুর ব্যক্তিগণকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যেও ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তারা রমজান আসার পূর্বে আল্লাহর কাছে তওবা না করে এবং এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে না রাখে। এবং যদি এই চুগলখুরি চরিত্র নিয়ে যদি তারা রমজানের রোজা রাখে এবং আল্লাহর কাছে যদি তারা দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই চুগলখুর ব্যক্তিগণকেও রমজানের মধ্যে এমনকি শবে কদরের রাত্রিতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 2 নম্বর ব্যক্তিগণ যারা হয়েছেন তারা হচ্ছে যারা পরের হক মেরে খেয়ে থাকে, অর্থাৎ কোনো মানুষের জায়গা জমি মেরে খেয়েছে, কিবা তো কারো টাকা মেরে খেয়েছে, কিবা তো কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, এই সব ব্যক্তিগণকেও আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাত্রি এমনকি শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করবেন না। 3 নম্বর হচ্ছে মা বাবা নাফরমান ব্যক্তিগণকে রমজানের মধ্যে ক্ষমা করা হবে না। 4র্থ নম্বর হচ্ছে মদ পান যারা করে থাকেন। যেখানে মদ পান যারা করে থাকেন, ওই সব ব্যক্তি যদি রমজান আসার পূর্বে মদ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে নেয় এবং মদ ছেড়ে দিয়ে দেয়, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রমজানের মধ্যে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই মদ পান অবস্থায় যদি রোজা রাখে এবং এই গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যদি রোজা রাখে এবং রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই মদ পানকারীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 5 নম্বর তারা হচ্ছে সুদখোর, যারা সুদ খেয়ে থাকেন, সেই সুদখোরদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে কবুল করবেন না। এবং সুদখোর ব্যক্তিগণ যদি শবে কদরের রাত্রিতে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে যদি তারা এই গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই সব সুদখোরদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দেখেন, সুদের বিভিন্ন ধরন রয়েছে। আমি আজকে সময় কম, আমি বলতে পারছি না, কিন্তু একটা বলতে চাচ্ছি যে আমাদের ব্যাংকে যে ইন্টারেস্ট দেওয়া হয়, এটাকে আমরা অনেকে সুদ বলে মনে করি না, কিন্তু ওই ব্যাংকে ইন্টারেস্ট যারা খেয়ে থাকেন এটাও সুদ। নাম বদলে দিয়ে সুদকে যদি আপনি হালাল মনে করেন, তাহলে সেটা হালাল হবে না। ব্যাংকের ইন্টারেস্ট যেটা হয়ে থাকে সেটাও সুদ। সেই ব্যাংকের ইন্টারেস্ট যারা খেয়ে থাকেন, যদি সেই গুনাহ থেকে তওবা না করে রমজানের রোজা রাখেন এবং রমজানের মধ্যে যদি দোয়া করে থাকেন, তাহলে ওই সব ব্যক্তিগণের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রমজান কেন শবে কদরের রাত্রিতে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।